২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশ এক নজিরবিহীন পরিস্থিতির মুখোমুখি হয়। ফ্যাসিস্ট হাসিনার সরকার গত বছরের এই দিনে আন্দোলন নিয়ন্ত্রণে আনতে সারা দেশে একযোগে বন্ধ করে দেয় মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট। মুহূর্তেই বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে দেশের কোটি কোটি মানুষ। তথ্যপ্রবাহ, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা, ব্যবসা প্রতিটি খাত পড়ে চরম বিপর্যয়। আন্দোলন নাকি জনগণের কণ্ঠকে নিয়ন্ত্রণ? ইন্টারনেট ব্ল্যাকআউট নিয়ে বিটিভির সাথে খোলামেলা কথা বলেছেন জেনজির প্রতিনিধিরা। এবারে ইন্টারনেট শাটডাউন নিয়ে ইউসুফ আলীর ক্যামেরায় থাকছে গোলাম মুর্তুজার বিশেষ প্রতিবেদন। কখনো তার পুড়ে যে ইন্টারনেট বন্ধের গল্প, তারগুলো পুড়িয়ে দিয়েছে এবং পাওয়ার এবং ইন্টারনেট সহ পুরো ব্যবস্থাটাই সেই সময় বিচ্ছিন্ন হয়ে যায় এবং আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। কখনো বা আবার আপনা আপনি ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার গল্প। আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল অধিকাংশ জায়গায় যখন এই ডেটা সেন্টার 3টা নন ফাংশনাল হয়েছে। এ যেন রেডিওতে চলা ভূত এফএমের সাপ্তাহিক পর্ব, যার পরতে পরতে রহস্য আর নাটকীয়তা। জুলাই আন্দোলনে কোটি কণ্ঠে যখন সোচ্চার ছিল রাজপথ, তখন সেই একই কণ্ঠ প্রতিধ্বনিত হচ্ছিল কোটি মানুষের স্ক্রিনে। সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছিল এই প্রজন্মের প্রতিবাদ মশাল। দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসেও পৌঁছে গিয়েছিল তার উত্তাপ। ঠিক সেই সময় 18 জুলাই এক ঝটকায় বন্ধ করে দেয়া হয় দেশের মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ। বিশ্বজুড়ে ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা ওপেন অবজারভেটরি নেটওয়ার্ক ইন্টারফারেন্সের তথ্য মতে এই শাটডাউনের সময় দেশে প্রায় 88 থেকে 90% ইন্টারনেট ট্রাফিক মুহূর্তেই উধাও হয়ে যায়। সত্যকে অস্বীকার করার একটি ট্রাম্প কার্ড আবিষ্কার করেছিল পতিত আওয়ামী সরকারের আইসিটি মন্ত্রণালয়। সেই কার্ডের নাম গুজব কার্ড। আন্দোলনের ময়দান যখন উত্তপ্ত, সে সময় একে সন্ত্রাসী কার্যক্রম বলে আখ্যা দেয় আওয়ামী বাহিনী। এই আন্দোলনে তাদের দলীয় অপকর্ম ঢাকতে প্রতিটা সত্য সংবাদকে গুজব বলে উড়িয়ে দেয় তারা। এই তথাকথিত গুজব রোধে ইন্টারনেট বন্ধের ফলে স্থবির হয়ে যায় দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ খাত। মানে আমরা বাইরের ক্লায়েন্টদের সাথে কাজ করে, আমাদের কিন্তু কোনো হার্ডওয়্যার নেই, সব কিছু সার্ভারের মধ্যে করা হয়। সো ওই জায়গাটার মধ্যেই থেকে আমাদের কি মানে নানানভাবে ওদের থেকে পেমেন্ট নেওয়া, তারপরে তখন কাজ সাবমিট করা, হাফ করে রেখে দেওয়া বা পুরোপুরি মানে কোনোটাই ফুলফিল করতে পারিনি। ইভেন আমরা হিউজ লেভেলের ক্লায়েন্ট হারাই ফেলি। 1 বছর পেরিয়ে গেলেও সেই ক্ষতিপূরণ গুনতে হচ্ছে এখনো। এমন লাখ লাখ উদাহরণ আমাদের আশপাশে ছড়িয়ে আছে। আর আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। কথা রেখেছিলেন স্বৈরাচারী শেখ হাসিনা। সব বন্ধ করে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর লেলিয়ে দিয়েছিলেন তার পোষা হেলমেট বাহিনীকে। নিরস্ত্র শিক্ষার্থীদের উপর অবৈধ অস্ত্র আর বোমাবারুদ নিয়ে হামলা চালানোর খবর যেন বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে না পড়ে, তাই ইন্টারনেট বন্ধ করে বসে থাকেন তারা। তাদের ধারণা ছিল সোশ্যাল মিডিয়া থাকলেই মানুষ প্রতিবাদ করবে। তাতে কি আসলেই থেমে গিয়েছিল আন্দোলন? জেনজিরা জানান, এমন ইন্টারনেট ব্ল্যাকআউট বরং তাদের দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে ফিরতে উদ্বুদ্ধ করেছে। তৎকালীন তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী পলকের কথা শুনেই মনে হচ্ছিল যে এই জেনারেশনটা মূর্খ। উনি একের পর এক মিথ্যা কাহিনী বানিয়ে জনগণের সামনে পেশ করতে চেয়েছিলেন, যার কারণ হিসেবে আমাদের বাক স্বাধীনতা তিনি কেড়ে নিতে চেয়েছিলেন, যার ফলাফল আপনারা আজকেই দেখতে পাচ্ছেন। তাই আমরা ভবিষ্যৎ যত মন্ত্রী প্রতিমন্ত্রী আসবেন তাদেরকে আমরা বলতে চাই, যদি এরকম সিচুয়েশন আবার হয় আমরা সেটা উৎখাত করতে সবসময় রেডি থাকবো। নেট বন্ধ করে দেওয়ার কারণে ওই শিক্ষার্থীদের উপর যে অত্যাচার করা হয়েছে সেটার খবর যেন বাইরে প্রকাশ না হয়, সেটার একটা প্রচারণা চালিয়েছে, কিন্তু আমরা কেউ থেমে থাকিনি। সবথেকে বেশি কাজ করেছে আমাদের প্রবাসী ভাইরা। তারা যখন দেশের যোগাযোগ করতে পারতেছে না কন্টিনিউয়াসলি, 5 দিনের উপরে ইন্টারনেট শাটডাউন ছিল, কারফিউ ছিল, তারা ধরেই নিচ্ছে যে দেশের অবস্থা কন্ডিশনটা ভালো না। তো তারাই মিডিয়াতে প্রচারণা চালাচ্ছে, তারা অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিল। ইন্টারনেট শাটডাউনের কারণে বিদেশি মিডিয়া, মানবাধিকার সংস্থা, এমনকি কূটনৈতিক প্রতিনিধিরাও জানতে পারেনি সেই সময়কার আন্দোলনের প্রকৃত চিত্র। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ থেকে স্পষ্টভাবে বলা হয়, এটি মৌলিক অধিকার ও তথ্য প্রবাহের ভয়ঙ্কর লঙ্ঘন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এবং সবচেয়ে নাটকীয় ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘটনার স্মরণে আজ দেশের সকল মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা 1 GB ফ্রি ইন্টারনেট পাবেন, যা ভার্চুয়াল ওয়ার্ল্ডে তাদের মন খুলে মত প্রকাশের সুযোগ করে দেবে। আন্দোলন দমনে প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহারের নিয়ন্ত্রণের এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকবে। ভবিষ্যতে এমন পরিস্থিতি এলে ফ্যাসিস্ট সরকারের মতো জনগণের বাক স্বাধীনতা নিয়ন্ত্রণ না করে গণতন্ত্রের পথে যেন হাঁটে সরকার, এমনটাই চাওয়া জেনজি সহ সকল শ্রেণীর ইন্টারনেট ব্যবহারকারীদের। গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ, ঢাকা।